মহাদেবের কাছ থেকে পেয়েছিলেন রাজা চন্দ্রধর। মা আমার কি করলেন, শালিকার বেশ করে কনকা নাম নিয়ে, কনকা সনকার বোন কনকা, চন্দ্রধর রাজার শালিকার বেশ করে রাত্রি 12টার সময় সেই সোনার গন্ধেশ্বরী মা আমার হরণ করে নিলেন, শুধুমাত্র পূজা না করার জন্য। মহাদেবের কাছ থেকে বর পেয়েছিলেন মহাজ্ঞান মন্ত্র। মহাজ্ঞান, যে মন্ত্রটি মৃত মানুষের শরীর স্পর্শ করে দিলে মৃত মানুষের প্রাণ সঞ্চার হয়ে যায়। চন্দ্রধর রাজা এটি পেয়েছিলেন, মহাজ্ঞান মন্ত্র। মা তাও আমার মোহিনীর বেশ করে, মোহিনীর বেশ করে চন্দ্রধরকে বিবাহ করার প্রতিশ্রুতি দিয়ে সেই মহাজ্ঞান মন্ত্র হরণ করে নিয়েছিলেন মা, শুধুমাত্র পূজা না করার জন্য। কত কষ্টে মহারাজের ৬০টি সন্তান চলে গেল। সপ্তদিনা মধুকর বাণিজ্য থেকে ফিরে আসার পথে কালীগ্রহের জলে ডুবে গেল, সোনার গন্ধেশ্বরী চলে গেল, মহাজ্ঞান মন্ত্র চলে গেল। কত কষ্ট মহারাজের, কিন্তু মহারাজের একটাই কথা, একটাই কথা মহারাজের, যে হাতে পুঁজি আমি পেট ছিল পানি, সেই হাতে পুঁজিব না আমি চ্যাংড়ির কানি। মনসা, যে হাতে আমি দেবাদিদেব মহাদেবের পুজো করেছি, সেই হাতে আমি তোমাকে চ্যাংড়ি গানি, নাগিন কন্যা, পাতাল বাসিনী আমি তোমার পুজো করবো না। ভয়াল কণ্ঠস্বর রাজা, রাজার ভয়াল কণ্ঠস্বর। বিনা যুদ্ধে নাহি দেব সুচাক্রমে দিন, বিনা যুদ্ধে নাহি দেব সুচাক্রমে দিনী। সুচাক্র মানে ছুচের অগ্রে যে মাটি থাকে সেটা দেব না। যুদ্ধ করো, যদি আমাকে পরাজিত করতে পারো তাহলে দেখা যাবে। চন্দ্রধর রাজা কার কাছে প্রতিশ্রুতি, কার কাছে প্রতিজ্ঞা যে মনসার পূজা করবে না? জানা আছে বাবা কার কাছে প্রতিজ্ঞা? যে তত্ত্বটি জানেন না সেই তত্ত্বটি বলার জন্য আমি করছি। আপনারা শুনেছেন যে কার কাছে চন্দ্রধর রাজা প্রতিজ্ঞা করেছিল? আপনারা তো চাঁদসুদাগরের কথা শুনেছেন, মনসার কথা শুনেছেন, কিন্তু চন্দ্রধর রাজা কার কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে গেছিলেন যে মনসা পূজা করবো না? কিসের প্রতিজ্ঞা ছিল তা? কি কারণে তিনি প্রতিজ্ঞা করেছিলেন জানা আছে? মনসার পক্ষে মনসা মঙ্গল আপনারা গান শুনেছেন। তাহলে শুনুন সেই অপূর্ব কথা, সেই অপূর্ব কথা। মহারাজ চন্দ্রধরের যখন 12 বৎসর বয়স, ধ্যান করতে বসলো মহাদেবের ধ্যান করতে বসলো। হে বিত্তম মহেশম রজতগী নিভং চারুচন্দ্রবতন্ত্রম রত্নাকল্পজলম পরিপূর্বকর ভয়া ইতি হস্তম প্রসন্নস্তাসি সমন্তা বিস্তৃতম মমরতম ভদ্রাকৃতিম রসানবিস্তম বিশ্ববীজম নিষীদভয়হরম পঞ্চমস্কৃতিয়ন্তম ভগবান শঙ্করের আরেক নাম আশুতোষ, তিনি অল্পেই সন্তুষ্ট। রাজা চন্দ্রধরের ধ্যানে
তিনি জন্মধরের কাছে এলেন। জন্মধর, আমি খুশি হয়েছি। এই নাও, তোমাকে হেমতাল দণ্ড আমি দান করলাম। জন্মধর রাজার 400 বগলের হাতে একটি লাঠি থাকতো, হেমতাল দণ্ড, এটার নাম। তোমাকে সোনার গন্ধেশ্বরী দিলাম, তোমাকে আমি মহাজ্ঞান মন্ত্র দিলাম। আর তোমাকে কি দিলাম জানো? এই মস্ত মহিমণ্ডলে তোমার মতো শিবভক্ত আর কেউ নাই, এই আখ্যা তোমাকে দিলাম। তোমার মতো শিবভক্ত এই মস্ত মহিমণ্ডলে আর কেউ নাই, এই আখ্যা দিয়ে ভোলানাথ চলে গেলেন কৈলাস। চারিধারে রব হয়ে গেল ভক্ত 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 ভক্ত। যখন চারিদিকে রব হয় ভক্ত ভক্ত করে, তখনই তো হয় ভক্তের পরীক্ষা। ভক্তের কখন পরীক্ষা হয় মা? ভক্তের পরীক্ষা কখন হয়? যখন ভক্ত ভক্ত বলে রব হয় এই মস্ত মহিমণ্ডলে, তখনই হয় ভক্তের পরীক্ষা। এই ভাগবতে তো অনেক পরীক্ষার কথা আমরা শুনেছি। হনুমানের মতো কেউ ছিল, হনুমান, রাম ভক্ত হনুমান, তাকেও পরীক্ষা দিতে হয়েছিল। বক্ষ চিরে তাকে দেখাতে হয়েছিল সীতারামের মূরতি। কার কথা? ঠাকুর লক্ষণের কথা। এই গজমতি হার যখন দান করলো সীতা দেবী, সে ঘুরিয়ে ফিরিয়ে দেখে কোথাও মূরতি দেখে না, বহু মূল্য হার, কোথাও মূরতি দেখে না সীতারামের। হনুমান মনে মনে ভাবে যে এর ভিতরেও থাকিতে পারে আমার সীতারামের মূরতি। সে তখন বহুমূল্য গজমতি এই দন্ত দ্বারা খন্ড খন্ড করি দেখি, কিন্তু দেখিতে না পায় সীতারামের মূরতি। না দেখি অদূরে নিক্ষেপ করে দেয় সেই বহুমূল্য দামের গজমতি। অদূরে দাঁড়িয়েছিল লক্ষণ ছুটে আছে, ওরে বনের পশু, এই হাড়ের মধ্যে তুই আমার দাদার মূরতিকে দেখবি না বলে তুই ছুঁড়ে ফেলে দিবি? তোর দেহের ভিতরে তুই দেখাতে পারবি আমার দাদার মূরতি? এই দেহের ভিতরে তুই দেখাতে পারবি আমার দাদার মূরতি? যদি না দেখতে পারিস এই দেহটাকেও তুই ফেলে দে, চিন্তা করবি না। লক্ষণ বলছে তুই বনের পশু, এই দেহটার ভিতরে যদি আমার দাদার মূরতি না দেখাতে পারিস তাহলে এই দেহটাকে তুই ছুঁড়ে ফেলে দে। হনুমান কি করলেন? ওগো অনুজ লক্ষণ, ক্ষণকাল করো অপেক্ষা করা। তারপর সমস্ত ভক্তবৃন্দর মাঝে সবাই স্থলে ধ্যানের মধ্যে বসলেন। ভিতরে দেখলেন সীতারামের সেই মূরতি। ভিতরে রামের সঙ্গে কথা হচ্ছে যে প্রভু তুমি এসেছ। রাম বলছে ভক্তের সাথে আমি আসবো না, ভক্ত আমাকে ডাকছে। প্রভু আজ যদি তুমি না আসতে তাহলে এই দেহটাকে আমি আর রাখতাম না। বক্ষ চিরে দেখিয়ে দিলেন সীতারামের সেই মূরতি। তো কার কাছে পরীক্ষা দিয়েছিলেন জন্মধর রাজা? মা পার্বতীর কাছে। মা পার্বতী একদিন প্রভুর কাছে গেলেন কৈলাস পর্বতে। প্রভুর কাছে গিয়ে বলছেন, প্রভু শিব ধরণী দুর্গা, হে প্রভু এই মস্ত মহিমণ্ডলে চন্দ্রধরের মতো কোন ভক্ত নয় আপনার? ভোলা বাবা কি বলছে? হ্যাঁ ওটাই ঠিক, চন্দ্রধরের মতো ভক্ত এই মহিমণ্ডলে না। তাহলে প্রভু আমি তো শিব ধরণী, আপনার যখন ভক্ত তখন আমারও তো সে ভক্ত, আমি আপনার ধরণী। তাহলে আমি যদি তাকে কিছু দিতে চাই আমি কি দিতে পারবো না? মহাদেব বলছেন কেন পারবে না? তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি কেন দিতে পারবে না?
বেশ দাও, তুমি দাও গা, চন্দ্রধরকে যেটা ইচ্ছা তোমার দাও গা। সেই চন্দ্রধরকে পরীক্ষা করার জন্য মা পার্বতী নিচে নেমে এলেন মত্তধামে, ভিখারিণীর বেশ ধরে। ভিখারিণী চম্পকনগরে এসে উপস্থিত হলেন রাজ দরবারে, চন্দ্রধর রাজার দরবারে। আচল তিনি পেতে দিলেন, ভিক্ষাম দেহি। ভিক্ষা ব্রাহ্মণীর বেশ ধরে মা পার্বতী আচল পেতে দিলেন চম্পকনগর অধিপতি চন্দ্রধরের রাজদ্বারে। সোনার থালায় নৈবেদ্য সাজিয়ে, ঐশ্বর্য সাজিয়ে সনকা মাকে ভিক্ষা দিতে হল। সে কি বলল যে আমি ওই ঐশ্বর্য ভিক্ষা নিতে আসিনি, আমি চন্দ্রধরের সঙ্গে কথা বলতে এসেছি। চন্দ্রধর খবর পেল অন্দর মহলে যে কে একজন ভিখারি নিয়ে এসেছে, সে ঐশ্বর্য ভিক্ষা দিতে আসেনি, সে আমার সঙ্গে কথা বলবে। চন্দ্রধর রাজা ছুটে এলেন সেই ভিখারিনীর কাছে। কে তুমি মা? প্রণাম করিলেন ভিখারিনীর চরণে। কে গো তুমি কাঙাল দেশে, দেশ বিদেশে বেড়াও ঘুরে, অতি বড় ব্যথার ব্যথী, নানান জলে বক্ষ ভাষা, কে গো তুমি কাঙাল দেশে? চন্দ্রধর, আমি তোমার কাছে ভিক্ষা দিতে এসেছি, আমি ঐশ্বর্য ভিক্ষা দিতে আসিনি। তুমি তো অনেক বর মহাদেবের কাছ থেকে পেয়েছ, আমি একটা বর তোমার কাছে ভিক্ষা নিতে এসেছি। বলো তুমি আমাকে দেবে সেই বর? না বলুন কি ভিক্ষাটা? না না, তুমি যে মহাজ্ঞান মন্ত্র পেয়েছ, তুমি যার মাথাতে হাত দেবে, চন্দ্রধর রাজা যারই মাথাতে হাত দিত সে মারা দিত, আবার মহাজ্ঞান মন্ত্র দিয়ে বাঁচাইয়ে দিত। এটি ছিল মন্ত্রের মাহাত্ম্য। তুমি যা রানী, ওই মন্ত্রটা তুমি আমাকে দাও। চন্দ্রধর রাজা বুঝে গেলেন যে এই কথা আমি প্রভু ছাড়া তো আর কেউ জানে না, শঙ্কর ছাড়া তো কেউ জানে না। তাহলে এই বিদ্যা কে? এই বিদ্যা যে এই মন্ত্রের কথা সে জানলো? চন্দ্রধর রাজা চরণে লুটিয়ে পড়লেন পার্বতী। দশভুজার রূপ দেখালেন, দশভুজার রূপ চন্দ্রধরকে দেখালেন। চন্দ্রধর স্তুতি করতে লাগলেন, ও সর্বমঙ্গল মঙ্গল সর্বত্র সাধিকে শরণ্যে ত্র্যম্বকে নারায়ণী নমস্তুতে। নারায়ণ নমস্তুতে সরলাপরায়ণে সর্বসাতি হরে দেবী নারায়ণ নমস্তুতে। চরণ তলে লুটিয়ে পড়লেন চন্দ্রধর রাজা। চন্দ্রধর বুঝতে পেরেছে মা দশভুজা তুমি না সিদ্ধার্থ। হ্যাঁ মা, মুখে বলে তা। শোনো, আমার কাছে তুমি প্রতিজ্ঞা করো, আমার কাছে তুমি প্রতিজ্ঞাবদ্ধ হও মনসার সঙ্গে বিবাদ লাগানোর জন্য, মনসার জন্য বিবাদ সৃষ্টি করার জন্য। তিনি বললেন কি যে কোন নাগিন পূজা তুমি করবে না, কোন সাপের পূজা তুমি করবে না। যদি না করো তবেই জানবো তুমি শ্রেষ্ঠ শিব ভক্ত। পার্বতী কথা আদায় করে নিলেন।
লীলাকারিণী মা দুর্গা, মা তো লীলাকারিণী, যোগ মায়া, মহামায়া। মা না থাকলে লীলা হবে না বাবা। গোটা বৃন্দাবন লীলা মায়েরই, মা ছিলেন লীলাতে সাক্ষাৎ দুর্গা মা। তিনি লীলাকারিণী, লীলা সৃষ্টি করার জন্য, মনসার মহিমা প্রকাশ করার জন্য লীলা তৈরি করলেন ভিতরে ভিতরে। কিন্তু মায়ের সঙ্গে তো দ্বন্দ্ব, মনসা চিরকালই চিরকাল দ্বন্দ্ব। এই যে আমরা মনসা 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 বলি, মনসা শব্দের অর্থ আমরা জানি? মনের অধিষ্ঠাত্রী দেবী তিনি। মন, আমাদের যে মন আছে না, সেই মনের অধিষ্ঠাত্রী দেবী। আমাদের মনের মধ্যে যে বীজ আছে না মা, বীজ, আমাদের মনের মধ্যে যে বীজ আছে, সেই বীজ আমাদের দেহকে বিষাক্ত করে দেবে। চিন্তার খোরাক যোগায়, চিন্তার খোরাক যোগায়। তাই বীজ মুক্ত হওয়ার জন্য, চিন্তা মুক্ত হওয়ার জন্য এই মনসা, আমাদের নিজেদের বীজ মুক্ত হওয়ার জন্য এই মনসা পূজা। আগেকার দিনে আর্য মুনি ঋষিগণ এই মনসা দেবীকে বিষহরী দেবী রূপে প্রতিষ্ঠিত করেছিলেন। কেন? বিষহরী, তিনি বিষকে হরণ করেন। আমাদের ভিতরের যে বীজ, আমাদের বীজ, আমাদের প্রত্যেকের ভিতরে বীজ আছে। আমরা দেখি তো সবাই মানুষ, কিন্তু মানুষ না, সব মানুষের খাপ একটা। দেশলাইয়ের বাক্স বুঝেন তো মা, দেশলাইয়ের বাক্স, আমরা মানুষের খাপ। কারোর মধ্যে আছে ব্যাঘ্র, কারোর মধ্যে আছে সিংহ, কারোর মধ্যে আছে সাপ। আমরা সব মানুষের খাপ। তো এই আমাদের মনের ভিতরে যে বীজ আছে, দেহকে বিষাক্ত করে তুলে, সেই বীজ মুক্ত হওয়ার জন্য এই মনসা পূজা। আর্য মুনি ঋষিগণ এই মনসা দেবীকে বিষহরী দেবী রূপে প্রতিষ্ঠিত করেছিলেন। বিষহরী দেবী ব্রহ্মবৈবর্ত পুরাণে উল্লেখিত, ব্রহ্মবৈবর্ত পুরাণে মনসা দেবী পুত্রের নাম হচ্ছে আস্তিক মনি, আর স্বামীর নাম হচ্ছে জরৎকার। মনসা দেবীরও কাহিনী করুন মা, তারও কাহিনী করুন। স্বামী পরিত্যাগ করেছিলেন মনসা দেবীকে, তার পুত্র পরিত্যাগ করেছিলেন মনসা দেবীকে। এই পূজার জন্য তাকেও অনেক যুদ্ধ করতে হয়েছে। কিন্তু পদ্মপুরাণে যেটি উল্লেখিত আছে, সেটি হচ্ছে আমাদের এই মনসা মঙ্গল কাব্য। মনসা মঙ্গল, যেটা আপনারা শুনেছেন। সাপের দাঁতে বিষ আছে, সাপের দাঁতে বিষ আছে, কিন্তু সাপ যখন নিজে খায় তখন বিষ লাগে? সাপ যখন নিজে খায় তখন তার বিষ লাগে? কিন্তু আত্মরক্ষার্থে সাপ যখন কাউকে দংশন করে তখন সেই জায়গায় সে বিষ ঢেলে দেয়। তেমনি আমাদের মনের ভিতরে যে বীজ আছে, আমাদের এই মনের ভিতরে যে বীজ, হিংসা, দেশ, বিদ্বেষ, ক্রোধ, এইসবগুলোকে সংযমী করার জন্য এই মনসা পূজা। মনসা পূজায় এই শিক্ষা দিয়েছে, এই বীজগুলোকে হরণ করা। এই হচ্ছে মনসা পূজার তত্ত্ব। আর বিস্তারে গেলাম না মা, এর অনেক তত্ত্ব আছে, যদি বলতে যাই আমার একটা পালা। মনসার জন্ম কাহিনী আর একটা পালা, বুঝতে পারে। তো হরিকন্যা বলছেন যে